আমার বাংলায় রিসেন্ট 2-4 দিন হলো এক মানবরূপী পশু বেরিয়েছে, শুনছেন তো নাকি? দলটা তো এমনি মরে পচে গেছে। তার দলের একটা লোক সিপিএমএস নাকি করে, কি নাম যেন, শয়তানের নামটা ভুলে গেছি। কথা বলে কত বড় মূর্খ জাহেল, পড়াশোনা নেই, চটি কিতাব পড়ে বড় বড় কথা বলে ফেলছে, বড় বড় কথা বলে ফেলছে। তবে এটাও শুনে রাখেন, এই সমাজে হাইলাইট হবার একটা ভালো পন্থা নবীর বিরুদ্ধে বললে হাইলাইট হয়। শুনছেন তো নাকি? ও শয়তান মনে হাইলাইট হবার জন্যই মনে বলছে, যাক জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার নবীর শানে যারা বিরোধী করে তারা হলো মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু না। শুনছেন তো নাকি? জোরে বলুন, কি মানবরূপী? দেখতে মানুষের মতো, কিন্তু হাকিকাতে পশু। তার মধ্যে কোনো শিক্ষা জ্ঞানই নেই, কোনো যোগ্যতাই নেই। এ পশু আমার নবী সম্বন্ধে বলছে, আমার নবী নাকি এক হাতে হাদিস এক হাতে তরোয়াল নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। হাই হাই হাই। কিন্তু দুঃখের বিষয়, আমার কম ঘুমোচ্ছে, আমার কম ঘুমোচ্ছে। তবে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমার কমকে, আমার কমকে মেসেজ দিয়ে যাচ্ছি। ইমাম মালিক হুজুর বলেছেন, যেদিন দেখবে দুনিয়ার বুকে একদল মানুষ আমার নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলতে লেগেছে আর মুসলমানরা তার প্রতিবাদ না করে চুপ আছে, ওই দিনটা আর বেশি দিন নয় যেদিন মুসলমানদের মা বেটিরা বাজারে নিলামে উঠবে। শুনছো? তা ইমাম মালিক হুজুর জাতা লোক নয়, তিনার কথা অনুযায়ী আমার ভয় হচ্ছে এসব মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের কথাবার্তা কম। কই কে প্রতিবাদ করছে? কই কে আন্দোলন করছে? শুনছেন না শোনেন? অনেক মুসলিম নেতা আছে যাদের হাতে পাওয়ার আছে, রাজ ক্ষমতা আছে, আছে না নাই? কই তাদের মুখে কথা কোথা? তারা তো এক্ষুনি অ্যারেস্ট করতে পারতে, গাধাটাকে তুলে নিয়ে ওকে দেখাতে হবে, ওকে দেখাতে হবে আমার নবীর হাতে একটা মানুষ কতল হয়েছে, ওকে দেখাতে হবে। কি যাদের রাজ ক্ষমতা আছে মুসলমান নেতাদের উচিত তো নাকি প্রশাসন পাঠিয়ে তুলে নেওয়া? না, করবে না। অথচ ওর দলের একটা ছোটখাটো নেতার বিরুদ্ধে কোনো কথা হলো, ওই মুসলমান দেখবে পুলিশ পাঠিয়ে নিরীহ মুসলমানকে তুলে জেল দেবে। কি হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু আমি বলবো 100 বার বলবো, যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো। যদি আমাকে জোর করে কোনো জায়গায় বন্দি করে রাখে, ওর ভেতরে দাঁড়িয়েও বলবো, কেন এই জবান পেয়েছি মোহাম্মদ রসুলের পক্ষে বলার জন্য আল্লাহ জবান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।